তুমি কি 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর ভৌত বিজ্ঞান এখনো তোমার পুরোটা রেডি হয়নি, ভাবছো 2 নম্বরের প্রশ্ন পারবো কিনা ঠিক নেই? তাহলে একদম ঠিক ভিডিও দেখতে তুমি চলে এসেছো, কারণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা পরীক্ষায় পেতে পারো। তো সেগুলো নিয়ে পরপর তো আলোচনা করবোই, তার সাথে বলে রাখি যারা আজকে চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম প্রত্যেকটা সাজেশন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। আর ছোট ভাই বোনেদের সাথে আর বন্ধুদের সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দাও। তো চলো দেরি না করে আজকে ভৌত বিজ্ঞানের কমন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আমরা যদি দেখি 2 নম্বরের প্রশ্নের কথা, তোমাদের ভৌত বিজ্ঞানের 9টা 2 নম্বরের প্রশ্ন করতে হবে, মানে 9 দুগুণী 18 নম্বর তোমরা এই ভিডিওটা দেখে পেয়ে যাবে। তো এই 18 নম্বর তোলার জন্য কি কি প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হবে আমি 1 নাম্বার 2 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শেষে তোমরা আমাকে বলবে যে এর মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর তুমি অলরেডি জানো আর কতগুলো উত্তর তুমি জানো না। তো চলো নাম্বার 1 থেকে দেখা যাক কি আছে। লেন্সের ক্ষমতা প্লাস 2.5D হলে ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। পিতলের পাত্রে সবুজ রঙের আস্তরণ পড়ে কেন? নাম্বার 3, পিভিসি ও টেফলনের মনোমার দুটির নাম কি? এলপিজি ও সিএনজি এর প্রধান উপাদান দুটি কি? ভাস্বর বাতি তুলনায় এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। আর তার সাথে বলে রাখি, প্রথম যে 10টা প্রশ্ন দেখছো ওগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের তুলনা করো। নাম্বার 7 কি আছে দেখা যাক। সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়? উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কি কি কাজ করতে হয় আমাদের? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সিএমএইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? সমযোজী বন্ধন কি? অথবা এরকম আসতে পারে, সমযোজী যৌগগুলি কম গলনাঙ্ক বিশিষ্ট হয়, এটা ব্যাখ্যা করো। নেক্সট আমরা কি দেখছি, বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু সংকর ব্যবহারের সুবিধা কি? এটা আসতে পারে। অথবা খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লিখতে দিতে পারে। সমাবয়বতা কি? কার্যকরী মূলক গঠিত সমাবয়বতার উদাহরণ দাও। মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের একটি ক্ষতিকারক প্রভাব বলো। একটি আসতে পারে বা দুটিও আসতে পারে। গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। অথবা গ্যাসের আয়তনের উপরে চাপের যে প্রভাব সেটা ব্যাখ্যা করো। নেক্সট আমরা কি দেখছি, উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? দেখতেই পাচ্ছ লেন্স থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি 220 ভোল্ট থেকে 60 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত? বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো। কারণ উপায় দুটোই আসতে পারে। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো, অলরেডি দেওয়া হয়ে গেছে আলোর প্রতিসরণের সূত্র দুটি। লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো? রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি তোমরা কেউ দিতে পারবে? রূপোর তৈরি জিনিস দেখবে পুরনো হয়ে গেলে কালো হয়ে যায়, যেমন ধরো আমি এই আংটিটা পরে আছি এরকম। তাহলে কেন কালো হয়ে যায় বলতে পারবে? দেখি কে কে উত্তর করতে পারো, কমেন্টে জানাও। চার্লসের সূত্রটি বিবৃত করো। অথবা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রার সংকেত নির্ণয় করো। এর পরবর্তীতে আছে ফ্লেমিং এর, যেমনই বাম হস্ত নিয়মটাও পড়তে হবে তেমনি ডান হস্ত নিয়মটাও পড়ে রাখতে হবে। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? সিএও অণুর লুইস ডট গঠন দেখাও। নাইট্রোলিন কি? এটি কি কাজে ব্যবহৃত হয়? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাইট্রোলিন। কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত? অ্যামোনিয়ার লুইস ডট চিত্র আঁকো। নেক্সট রয়েছে আকরিক কাকে বলে, তার দুটি উদাহরণ দাও। আয়রন পাইরাইটস খনিজ হলেও আকরিক নয় কেন? ব্যাখ্যা করো। কিভাবে রূপান্তর করবে ইথিন থেকে ইথেন? কার্যকরী মূলক কি? তার উদাহরণ দাও। গ্যাসীয় পদার্থের পিভি লেখচিত্রটি কি রূপ হবে তা দেখাও। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? পরিচ্ছন্ন আকাশের রং নীল কেন? আর প্রশ্ন থাকবে যে পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতিতে এর একক কি? NaCl যৌগটির লুইস ডট গঠন দেখাও। অথবা CH অণুটির লুইস ডট গঠন দেখাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কি পার্ট 2। কেন পার্ট 2? কারণ আমি তোমাদের জন্য এরকম 80টা প্রশ্ন বেছে বেছে রেডি করেছি যেগুলোর মধ্যে থেকে ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেই 80টার মধ্যে অলরেডি 40টা প্রশ্ন আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি।
বাকি রইল 40টা প্রশ্ন। সেই 40টা প্রশ্ন যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো, পার্ট 2 লিখে সেই 40টা প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আর এখন কিন্তু মন দিয়ে পড়াশোনা করার সময়, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, সাজেশন ক্লাসগুলো করতে থাকো, আর টেস্ট পেপার সলভ করতে থাকো। যা তোমাদের প্রয়োজন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।